দর্শক আপনারা প্রায়ই দেখবেন ধানের জমিতে এইভাবে মই দিতে দেখা যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধানের জমিতে এভাবে মই দিতে দেখা যায়। এই ধানের জমিতে মই দেওয়াটা আসলে কি বিজ্ঞানসম্মত কাজ, বা এই মই দেওয়ার কারণে ফলন কি বাড়ে নাকি কি হয়, আজকের ভিডিওতে তুলে ধরবো বিস্তারিত। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, মতলব দক্ষিণ, চাঁদপুর। দর্শক, আপনাদেরকে আজকে একটি প্রযুক্তি সম্পর্কে তুলে ধরব। এটা কৃষকদের একটি ব্যবহৃত প্রযুক্তি, কিন্তু এই প্রযুক্তিটির বৈজ্ঞানিক কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা আছে কি না সেটা আমরা তুলে ধরব এবং আমরা কৃষক ভাইয়ের সাথেও আলোচনা করব তিনি কেন এই মই দেয় এবং এই মই দিলে কি হয় আমরা বিস্তারিত তুলে ধরব। আপনার নাম কি? দেলোয়ার ভাই। এটা কোন জাতের ধান? এটা 28 29। আচ্ছা, আপনার এই জমি লাগাইছেন কতদিন হয়? মাসখানিক। 1 মাস। কয়দিন বয়সের চারা লাগাইছেন? 1 মাস। 1 মাস। তাহলে 1 মাসের চারা 1 মাস হয়েছে লাগাইছে, তার মানে এই পর্যন্ত ধানের বয়স হয়েছে 2 মাস, নাকি 60 দিন। আপনি জমিতে মই দিতেছেন কেন? মুরাকরণের লেগে। এই যে দেখেন, এই যে আপনি মই দিতেছেন, এই যে মই দিতে গিয়া দেখেন এই যে কিছু গোছা একবারে মাটির সাথে শুয়ে যাইতেছে, এটা পরে দাঁড়াইবো। আচ্ছা, এই মই দিলে কি হয়? এই মুড়া টুড়া করে আর কি, মাটি একটু হসমস হয়। কিন্তু ধানের চারার বয়স যেহেতু আপনি অল্প দিনের চারা লাগাইছেন, 30 দিন বয়সের, আপনার তো মই দেওয়া দরকার নাই। মই কারা দেয়? যারা হয়তো 50 থেকে 60 দিন বয়সের, 2 মাসের উপরে বয়সের চারা যারা লাগায়, তাদের চারা থেকে লাগানোর পরেই ফুল চলে আসে। এই কারণে তারা মই দিয়া গাছের গোড়াটাকে ভাঙ্গা দেয়। ভাঙ্গা দিলে ওখান থেকে নতুন কুশি হয়, ওই কুশি থেকে পরবর্তীতে ধান হয়। কিন্তু আপনার তো চারার বয়স 30 দিন আর লাগাইছেন হয় 30 দিন, আপনার জমির অবস্থা তো ভালো, আপনার তো মই দেওয়া দরকার ছিল না। মাগনা সংজ্ঞা পাইছেন দেখা। যাই হোক, আপনি খেয়াল রাখবেন, আপনার যেহেতু অল্প দিনের চারা লাগাইছেন, আপনার মই দেওয়ার প্রয়োজন নাই। কথা কি বুঝছেন? আচ্ছা, আপনারা ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন জায়গায় এই ধানের জমিতে মই দেওয়া হয় কি একটি কারণে, যদি চারার বয়স 50 থেকে 60 দিনের বেশি হয়, তাহলে মই দিয়ে এই চারার গোড়াটিকে ভেঙে দেওয়া হয়, পরে ওখান থেকে নতুন কুশি হয়, ওই কুশি থেকে পরবর্তীতে ধান হয়। ওই মইটি না দিলে দেখা যায় যে যেই চারা লাগানো হয় ওই চারার মধ্যেই থোড়াই সাজায়, অর্থাৎ ছড়া ফেলে দেয়, ফলে ছোট ছড়া হয়, অপুষ্ট কিছু ধান হয়। এই কারণে কৃষক ভাইরা করে থাকে, কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক কোনো বিজ্ঞানী এই কাজটাকে সাপোর্ট করে না। সুতরাং আপনারা যারা এই ধানের জমিতে মই দেন, অবশ্যই এই কাজটিকে প্রতিহত করবেন এবং কাজটি থেকে দূরে থাকবেন, যেহেতু এই মই দেওয়াটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। আপনি যদি 30 দিনের চারা লাগান, তাহলে তো মই দেওয়ার কোনো প্রয়োজনই নাই। বিশেষ করে আউশ মৌসুমে 25 দিনের চারা এবং আমন মৌসুমে 30 দিনের চারা এবং বোরো মৌসুমে যদি আপনি 30 থেকে 35 দিন, সর্বোচ্চ 45 দিন পর্যন্ত আপনারা এই ধানের চারা যদি রোপণ করেন, তাহলে কিন্তু আপনার জমিতে মই দেওয়ার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র আপনারা রোপা আমন মৌসুমে 15 দিন বয়সে যখন ইউরিয়া সার উপরি প্রয়োগ করেন, কিংবা বোরো মৌসুমে 21 দিন বয়সে যখন ইউরিয়া সার উপরি প্রয়োগ করেন, তখন আপনারা শুধুমাত্র একটু হাতিয়ে দিবেন বা আগাছা থাকলে আগাছা বাছাই করে দিবেন, তাহলেই কিন্তু আপনাদের এই মই দেওয়া আর লাগবে না। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যারা এই উপরি সার প্রয়োগ করেন, আপনারা কিন্তু বেলা 12টার সময় এরকম রৌদ্রোজ্জ্বল অবস্থায় আপনারা এই উপরি সার প্রয়োগ করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু ধানের জমিতে কিছু কিছু গাছ
মাঝে মাঝে ছোট হয়ে বসে আছে, আবার কিছু কিছু গাছ বড়। এই যে জমির গাছগুলো অসমান, এর একটি কারণ হচ্ছে এই জমিতে দস্তা সারের অভাব। এবং আমরা দেখতে পাচ্ছি যেমন এই জমিটারেই এই যে পাতাগুলো, কচি পাতাগুলো হলুদ মনে হচ্ছে, এটা কিন্তু জমিতে সালফারের অভাব। অর্থাৎ যদি ধানের কচি পাতা হলুদ মনে হয় তাহলে সালফারের অভাবে হয়, এবং যদি ধানের জায়গায় জায়গায় গাছ ছোট হয়ে বসে থাকে তাহলে কিন্তু দস্তার অভাব। যদিও এটা হলদে বামন রোগের সাথেও সাদৃশ্য রয়েছে এবং টুংরু ভাইরাসের সাথেও সাদৃশ্য রয়েছে, কিন্তু এই হলদে বামন হলে পাতাগুলো হালকা হলুদাভ হবে, পাতাগুলো ভেঙে পড়বে, গাছটা গোছা ছোট হয়ে বসে থাকবে। কিন্তু যদি টুংরু ভাইরাস হয় তাহলে পাতাগুলো হলদে কমলা হয়ে যাবে। দর্শক, ম্যাগনেসিয়ামের অভাবও কিন্তু ধানের পাতা এরকম হলদে কমলা হয়ে যায়। আমরা একটার সাথে আরেকটা না গুলিয়ে ফেলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে ম্যাগনেসিয়ামের অভাবজনিত লক্ষণ, টুংরু ভাইরাসের কারণে পাতা কী রকম লক্ষণ প্রকাশ পায়, সালফারের অভাবে কী রকম লক্ষণ প্রকাশ পায়, এবং ইউরিয়ার অভাবে যে বয়স্ক পাতা হলুদ হয় সেটাও আমরা জানি। এই বিষয়গুলো সূক্ষ্মভাবে আপনারা দেখে ব্যবস্থাপনা নেবেন, এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতেই বিষয়। আল্লাহ হাফেজ।